আসসালামু আলাইকুম। আবার একটা প্রেডিকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে হলো এশিয়া কাপ 2025-এর অষ্টম ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা এবং হলো হংকং। গ্রুপ বি এ এই দুই দলের মুখোমুখি হচ্ছে। আমরা প্রথমে আগে দেখি গ্রুপ বি এর পয়েন্ট টেবিলটা। গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত, 2 ম্যাচে 2টি জয়, তাদের 4 পয়েন্ট। এবং 2 নম্বরে আছে পাকিস্তান, তাদের হলো 2 ম্যাচে 2টি জয়। এবং ওমান আছেন 3 নম্বরে, 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচে হার। এবং সংযুক্ত আরব আমিরাত তারাও 1টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচে হেরেছে। শ্রীলঙ্কা এবং হংকং দুই দলে হলো প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে, তাও আবার এশিয়া কাপ 2025-এ। হংকং ইতিমধ্যে হলো নিজেদের প্রথম ম্যাচ খেলেছে, সেটা আফগানিস্তানের সঙ্গে বিশাল ব্যবধানে হেরেছে। এবং শ্রীলঙ্কা এশিয়া কাপের হলো বাংলাদেশের সঙ্গে তারা নিজেদের প্রথম ম্যাচ খেলেছে, সেখানে হলো বাংলাদেশের বিপক্ষে খুব সহজভাবে জয়লাভ করে। আজকে এই দুই দলের লড়াই কে জয়লাভ করবে সেই প্রেডিকশনটা আপনারাও দিতে পারেন, আমি তো অবশ্যই দিব। তবে চলুন আমরা দুই দলের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। যদিও হংকং টি-20 র্যাঙ্কিং এ 24তম স্থানে অবস্থান করছে এবং শ্রীলঙ্কা দল তারা হলো টি-20 র্যাঙ্কিং এ হলো 7 নম্বর স্থানে অবস্থান করছে। শক্তিশালী ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ সব দিক দিয়ে অনেক যোজন এগিয়ে আছে শ্রীলঙ্কা। এবং হলো হংকংকে তেমন সুবিধা করার মতো তেমন খেলোয়াড় নাই। নিজাকাত খান এবং হলো আতিকুল ইকবাল তারা একটু ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। আমরা চলুন আগে দুই দলের সম্ভাব্য প্লেইং একাদশটা দেখে নিই। প্রথমে শ্রীলঙ্কা আজকে সম্ভব প্লেইং একাদশে আছেন পাথুম নেশাঙ্কা, কুশল মেন্ডিস উইকেট কিপার, কামিল মিশ্রা, কুশল পেরেরা, চারিত আশালঙ্কা অধিনায়ক, কামিন্ডো মেন্ডিস, দাসুন সানাকা, ঐন্দ্রেন্দু হাসারাঙ্কা, দুমন্ত সামিরা, মাতিসা পাতিরানা ও নুয়ান তুষারা। চলুন এবারে হংকংয়ের সম্ভাব্য প্লেইং একাদশটা দেখে নিই। হংকংয়ের আজকে সম্ভাব্য প্লেইং একাদশে আছেন জিসান আলী উইকেট কিপার, অংশুমান রাট, বাবর হায়াত, নিজাকাত খান, কালান চাল্লু, কিঞ্চিত শাহ, ওয়াসিম মুর্তজা অধিনায়ক, আইজাজ খান, এহসান খান, আয়ুষ শুল্কা, আতিক ইকবাল। শ্রীলঙ্কা এবং হলো এই হংকংয়ের মধ্যকার দুই দলের ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8:30। অবশ্যই একটা একতরফা ম্যাচ হবে, যেখানে হলো শ্রীলঙ্কা হলো বরাবর এগিয়ে থাকবে। এই ম্যাচটি উপভোগ করবেন, আপনাদের প্রেডিকশন দিয়ে রাখছি। শক্তিশালী সব দিক দিয়ে হলো শ্রীলঙ্কা অনেকটাই এগিয়ে আছে, আর এখানে আমি আজকের ম্যাচে শ্রীলঙ্কাকে 80% এগিয়ে রাখছি এবং হলো হংকং দল তাদেরকে 20% এগিয়ে রাখছি। আপনারা কাকে কত পার্সেন্ট এগিয়ে রাখছেন সেটা কমেন্ট করে জানাবেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পিচ রিপোর্ট খেয়াল করলে এখানে যারা পরে ব্যাটিং করবে তারা অনেকটা নিশ্চিতভাবে তারা জয়লাভ করবে, সেই পিচ রিপোর্ট যে বলে সেই হিসেবে আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি। প্রথমে যারা ব্যাটিং করবে তাদের হলো দুর্দান্ত ব্যাটিং করতে হবে, যেটা হলো পাওয়ার প্লে সেটা আদায় করে নিতে হবে। আর এই মাঠে জিততে গেলে প্রথমে 160 থেকে 70 রান সংগ্রহ করলে তাহলে নিশ্চয়তা থাকবে যে তারা হলো প্রথমে যারা ব্যাটিং করছে তারা এই ম্যাচ জয়লাভ করবে। নয়তো পরে যারা ব্যাটিং করবে তাদের হলো জয়ের সম্ভাবনাটা বেশি রয়েছে। আজকের ম্যাচে শ্রীলঙ্কা জয়লাভ করবে না হংকং জয়লাভ করবে, আপনাদের মতামত জানতে চাই, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তবে আমি আমার চূড়ান্ত প্রেডিকশন দিয়ে এসেছি, আজকে হলো শ্রীলঙ্কা 100% জয়লাভ করবে।